আমার কথাটা শুনতেছো? তো আমাদের হলো সর্বপ্রথম কি কথাগুলো বলতে হবে উইথ কনফিডেন্ট। মানে যারা আমরা দেখতেছি যে যারা ধরো প্রতারণা করতেছে, তারা প্রতারণা করতেছে কথার ভিতরে খুব কনফিডেন্টলি কথা বলা, যে ভাই কি আমি 10 দিনের ভিতরে আপনি এই দেশে লয়ে দেবো, আমি আপনি 2 মাসের ভিতরে পোল্যান্ডে ঢুকাই দিমু, 1 মাসের ভিতরে আপনার ইতালি ঢুকাই দিমু, নাকি এই যে দেখেন ভাই আমি 4 জনের ঢুকাইছি, এই যে দেখেন আমার গত মাসে 25 জন গেছে। এগুলো বলেই তো কি করে, মানুষের থেকে পাসপোর্ট কালেক্ট করে, টাকা কালেক্ট করে, তারপরে সে প্রতারণা করে, তাই না? এখন আমরা তো কারোর সাথে প্রতারণা করতে বসি নাই, ইন্টেনশনও নাই, এতদিনে তোমরা সকলেই বুঝতে পারছো। এখন তাহলে আমরা মানুষের সাথে কিভাবে কথা বলবো? মানুষের খুঁজতে হবে দুইটা জিনিস। কটা জিনিস? দুইটা জিনিস। স্কোপ, যে কোন জায়গায় আমার বিজনেসের স্কোপ আছে, এবং তাকে আসলে ওই সময় কি সমাধান দিলে পরে সে আমাকে তার এই বিজনেসটা দিবে বা দিতে পারে বা সম্ভাবনা তৈরি হবে। এবং একটা হলো সম্ভাবনাও ক্রিয়েট করা লাগবে, তাকে সমস্যা সমাধানের মাধ্যম দিয়া, এবং তাকে সমস্যা সমাধানের মাধ্যম দিয়ে, এবং এই সেলটা ক্লোজ করা লাগবে। সেলটা ক্লোজ মানে ফাইনালি সেল করতে পারা। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা যে অনলাইনে যেই কাজগুলো করছি, এটা আমাদের কোনো মনিটাইজেশন করে ইউটিউব থেকে আর্নিং, ফেসবুক থেকে আর্নিং, এটা আমাদের কোনো উদ্দেশ্য না, এবং এটা আমরা কখনো করবো না। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি, এটাও তোমাকে জানতে হবে। আমাদের উদ্দেশ্যটা হলো, এটার বলে ক্লায়েন্ট হান্টিং। কি করা? ক্লায়েন্ট হান্টিং। মানুষ কি শিকার করে? পশু শিকার করে না, পাখি শিকার করে না? তো আমরা হলো ক্লায়েন্ট শিকার করা, ক্লায়েন্ট হান্টিং বলে আর কি, এটা বিজনেসের ভাষায়। ক্লায়েন্টগুলো আমাদের এটা দেখবে, আসবে, যে আজকে যে কুয়েতের কাজটা করলো সে আমাদের ভিডিও দেখে আসছে মুন্সিগঞ্জ থেকে, বুঝছো কথাটা? তো এরকম আমাদের ক্লায়েন্ট হান্টিং করা আস্তে আস্তে হবে, জিনিসটা আস্তে আস্তে গ্রো হইতেছে, আস্তে আস্তে হবে, এলো একটা বিষয়। আর তাহলে গতকালের ঘটনাটা বলি, কিভাবে আমরা স্কোপ বুঝলাম, কিভাবে তাকে আমরা সমাধান দিলাম। গতকাল যখন ওই লোকটা আমাকে সিঙ্গাপুর থেকে ফোন দিল, সে তোমার রানিং আগোড়াতে কাজ করতেছে, আগোড়াতে তার ভাইয়ের জন্য টিকিট করতেছে, যে ভাই আমার সিঙ্গেল নেম মুফাজ্জল, তো এখন আমি ডাবলে কি দিব, মানে আরেকটা জায়গায় তো নামটা দিতে হয়। সে যেহেতু টিকিটিং এর সাথে জড়িত না, সে এই জিনিসটা নাও জানতে পারে। তো যখন বললাম যে ভাই আপনি ডাবল দেন, কি দেন? ডাবল দেন। তো আমি বললাম ডাবল দেন, তো সে ডাবল দিবে। তো তখন আমার মাথায় আসলো যে এখানে তো আমাদের বিজনেসের স্কোপ আছে, কি আছে? স্কোপ আছে। তো স্কোপটা পেয়ে আমি তাকে বললাম যে ভাই আপনি তো আগোড়া থেকে টিকিট করতেছেন, ভালো কথা, আগোড়া থেকে আপনি যা পাচ্ছেন, আমি যেহেতু টিকিটের এজেন্ট, টিকিটিং এজেন্ট, আমরা যেহেতু এয়ার টিকিটের এজেন্ট, আমরা আপনাকে অবশ্যই কিছু না কিছু কমে দিতে পারবো। তো আপনি ওইখান থেকে না করে যদি আমার থেকে করেন, তাহলে কি কি ফ্যাসিলিটি পাবেন আর কি কি ফ্যাসিলিটি হারাবেন, এটা যদি তাকে দেখা দিতে পারি পয়েন্ট বাই পয়েন্ট, উইথ পয়েন্ট। কিভাবে? উইথ পয়েন্ট। তাহলেই তো সে তার মাথায় ক্যাচ করবে যে না, আসলে আমি ফ্যাসিলিটি কয়টা পাচ্ছি আর আমি কয়টা ফ্যাসিলিটি হারাচ্ছি। কখনোই তোমাকে একটা লোকের যদি তুমি শুধুই ফ্যাসিলিটি দেখাইলা, সে কি হারাচ্ছে সেটা দেখাইলা না, তাহলে সে কম্পেয়ার করবে কেমনে? কম্পেয়ার করতে পারবো? আচ্ছা, তো তাকে বললাম যে ভাই আপনার ফ্যাসিলিটি হলো আপনার একটা হিউম্যান কানেকশন হলো, মানে একটা মানুষের সাথে আপনি যোগাযোগ করতে পারতেছেন। কার সাথে? মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছে। এবং আপনার দ্বিতীয় ফ্যাসিলিটি হলো, আপনার যখন রিফান্ড রিইস্যু প্রয়োজন হবে, আপনি আমাদেরকে বললেই বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আমরা আপনাকে খুব সহজে ওই অল্প সময়ের মধ্যে রিফান্ড রিইস্যুটা করে দিব। আপনার হতে পারে ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, নিজের, একটা পরিবারের, বা যে কোনো কারণে যাওয়াটা ডিলে হতে পারে। তখন যখন আপনার রিইস্যু প্রয়োজন হবে, আগোটাকে আপনি মেসেজ দিবেন, আপনার মেসেজে রিপ্লাই দিব এআই। কে রিপ্লাই দিব? ওইখানে এআই বট সিস্টেম করা, এআই রিপ্লাই দিব। তার কাছে কিছু নির্দিষ্ট প্রশ্ন এবং উত্তর আছে, সে শুধু অতটুকুই কথা বলবো। তখন আপনি এটা কিছু বুঝবেন না। ওই লোক বলতেছে ভাই আমি মিনিমাম 100 টিকিট করছি আগোড়া থেকে। কয় টিকিট? এখন 100 টিকিট করার আগে যদি তার আমাদের সাথে একটা গুড রিলেশন হতো, সেই 100 টিকিট আমাদের থেকে নিত, আমরা 100 টিকিট একটা ভালো ইনকাম জেনারেট করতে পারতাম। তো তাকে বললাম যে ভাই এটা হলো হবে। আর আপনি তাছাড়া এখন তাহলে এখানে অসুবিধা রাখি, আমি তো জানি সে কি সুবিধাটা বুক করার কারণে সে ওইখান থেকে টিকিট করতেছে। তোমরা কি বুঝতে পারতেছো কি সুবিধাটা সে বুক করতেছে আগোড়া থেকে টিকিট করে? সে তার হাতের মধ্যে, তার হাতে আছে একটা ক্রেডিট কার্ড বা কার্ড, আর তার হাতে আছে ফোন। সে ফোন দিয়া কার্ডের অ্যাক্সেস দিয়া করে ফেলতেছে, তার ওই পেমেন্ট করা নিয়ে কোনো ভেজাল হইতেছে না। তো আমি বললাম যে ভাই আপনার শুধু সুবিধা একটাই, যে আপনার পেমেন্ট নিয়ে আমার কাছে যে পাঠাইতে হইতেছে না। কিন্তু আপনিও যদি আমাকে আপনার ভাই হোক বা নিজের কাছে হোক, আমাদের ওই যে পেমেন্ট মাধ্যমটা রাখেন, আই মিন ব্যাংক ট্রান্সফার বা আদার্স যে কোনো মাধ্যমে, তাহলে আমাদেরকেও আপনারা এইভাবে পেমেন্ট করে দিতে পারেন। আর আমরা খুব অচিরেই আমরাও পেমেন্ট মাধ্যমটা ওইটা আনবো, মানে আমাদেরকে যেন তারা সরাসরি এভাবে পেমেন্ট করে দিতে পারে, দেশ বিদেশ যে কোনো জায়গাতে, মানে ক্রেডিট কার্ড।
এই জন্য আমাদের কিছু কাজ চলতেছে বা ওইভাবে আগাচ্ছি, এলো এক। আর তাহলে এখানে আমি তাকে কিভাবে করলাম, ক্লায়েন্টটাকে কিভাবে আমি বুঝাইলাম যে তার কি সমস্যা, কি সমাধান আমরা দিচ্ছি, আমাদের থেকে সে পাচ্ছে কি কি ফ্যাসিলিটি বেশি, এবং সে কোন ফ্যাসিলিটি হারাচ্ছে তাকে আমরা আঙুল দিয়ে দেখাই দিলাম। এবং কথাগুলো যখন আমরা বলছি, আমরা উইথ কনফিডেন্টে কথা বলছি যে ভাই আপনার থেকে কম রাখতে পারবো। তো তাকে বললাম যে ভাই আপনি কত পাচ্ছেন আগোটাতে, তো সে যে অ্যামাউন্টটা বললো সে অ্যামাউন্টে মোটামুটি 33,000 টাকা আসে। তো আমরা দেখলাম যে আমরা এখানে যদি একটু প্রফিটটা কমও করি তাও আমাদের সমস্যা। আমি বললাম যে আপনি যদি আমার 33,000 না 32,500 টাকা দেন তবুও প্রফিট হয়। আপনি আমাকে 32,500 দরকার নেই, আপনি আমাকে 32,200 টাকা দেন। যখন সে দেখলো যে 800 টাকা কম পাচ্ছে, আবার সে একটা হিউম্যান কানেকশন পাচ্ছে, সে রিফান্ড রিইস্যু ফ্যাসিলিটিগুলো পাচ্ছে, তখন কিন্তু সে আর সিদ্ধান্তটা ঘুরাবে না। ওই মুহূর্তে যদি তাকে আমি জাস্ট 400 টাকার ফ্যাসিলিটি দিতাম, সে হয়তো বা এটা অন্যভাবেও ভাবতে পারতো। এই জন্য তাকে ফ্যাসিলিটিটা বাড়াই দিছি এবং তাকে সে ইন ফিউচারে কিভাবে আমাদের সাথে কানেকশন রাখতে পারে এই জন্য তাকে সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এইটা কিভাবে সে সেট আপ করবে, কিভাবে ব্যাংক ট্রান্সফার ইজিলি করতে পারবে, কিভাবে আমাদের কাছে আসতে পারবে, হ্যাঁ, আর কত তাড়াতাড়ি সার্ভিসটা তাকে আমরা দিছি, এইভাবে তাকে বুঝাইয়া তাকে আমরা ট্রাই করছি যে আমাদের একটা লয়াল ক্লায়েন্ট করার জন্য। না হয় কিন্তু এই লোক আমাদের ক্লায়েন্টটা হতো না বা আমাদের থেকে টিকিটটা করতো না, আমরা তার থেকে যাই প্রফিট করছি সেই প্রফিটটা আমাদের আসতো না, ঠিক কিনা? এখন আমার কথা হলো, তোমরা যখন ম্যান পাওয়ার নিয়ে তাদের মানুষের সাথে কথা বলবা তখন উইথ কনফিডেন্টলি 7,000 টাকার কথা বলবা, এরপরে তার সাথে নেগোসিয়েশন করে কম বেশি করবা, হ্যাঁ, এবং এটা উইথ কনফিডেন্টলি এবং তাদের সাথে তোমার যখন কথা বলবা যে আমরা রেগুলার করি, আমরা ব্যাপারটা বুঝি, এবং তাদের সামনে বোকা সাজবা না যে এটা আমি বুঝতেছি না, আমার বলে দিছে আমি জিনিসটা বুঝতেছি না। আশা করি এখন সবার মোটামুটি ক্লিয়ার আছে ম্যান পাওয়ারের ধারণাটা। এবং আমরা jaquanbd.com/manpower যে অপশন এখানে আজকে সিঙ্গাপুরের জন্য আলাদা করে কোড করে দিছি, নিচেও কোড করে দিছি, সাজানোর নিয়মটাও কোড করে দিছি। এটা তোমরা পড়বা, অবশ্যই ওয়েবসাইটগুলো পড়বা। ওয়েবসাইট পড়লে ম্যান পাওয়ার, পুলিশ ক্লিয়ারেন্স বা যাবতীয় যা আছে ম্যান পাওয়ার রিলেটেড, ভিসা প্রসেসিং রিলেটেড, এগুলো সবকিছু আস্তে আস্তে বুঝতে পারবা। এবং সর্বশেষ কথা কি, কথা বলবো কিভাবে আমরা উইথ কনফিডেন্টের সাথে, মানে মানুষ যেন আমার টোনে কনফিডেন্ট পায়। আমি ধরো বললাম যে ভাই আমি এই কাজটা ভাই আমরা অনেকগুলা কাজ করি হ্যান এইভাবে বললাম, ভাই আমরা কাজটা আসলে খুব ভালোভাবে করি। টোনের ভিতরে যেন একটা বিল্ড আপ ভাব থাকে। আমরা একটা ছবির ক্লিপ দেখছিলাম তোমার মনে হয় তামিল ছবি, এলো আল্লু অর্জুনের একটা ছবি ডিজে। তো ওই ডিজে ছবির মধ্যে আল্লু অর্জুন তোমার 4 জনের মারতে যায় বা 5 জনের মারতে যায়। তো ওই মারতে যাওয়ার সময় ও একটা তোমার হয়ে যায়, কি বলে, ইঞ্জিনিয়ার হয়ে যায়। ইঞ্জিনিয়ার মানে ওই লোক তোমার সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যায় যখন, তো তখন বলে যে তোমরা এখানে কয়জন আছো, এতজন আছি, ঠিক আছে, তো তুমি কে? যখন আল্লু অর্জুন সম্পর্কে জিজ্ঞেস করে যে তুমি কে, তখন ওর লগের একটা পোলারা যা কথা বলায় যে আমি কি, এটা বলে দিত। তো ও যখন বলাটা অত সুন্দর হয় না, মানে ও যে আসলে কি জিনিসটা বিল্ড আপের সাথে আসে না। তো তখন ও উঠে বলে এইভাবে বললে কি কাজ হইব, বিল্ড আপ দে, আরো ভাবে এইভাবে বল, তখন সে নিজের ক্যারেক্টার সুন্দরভাবে বুঝায়। তো ওই ছেলের কথাটা আর এই যে আল্লু অর্জুনের বিল্ড আপের কথাটা, দুইটা কিন্তু আলাদা সিন ক্রিয়েট করছে। এখন আমাদেরও মানুষের সাথে বিল্ড আপ দিয়ে কথা বলতে হবে বা আমাদের উইথ কনফিডেন্টলি কথা বলতে হবে। আমরা তো সলিড জায়গায় আছি, আমরা কেন কনফিডেন্স ছাড়া কথা বলবো? বুঝো নাই? যেটা করতেছি এটা কনফিডেন্টের সাথে কথা বলো। দেখো তোমার ক্লায়েন্ট তোমার কথা শুনে আগে যখন যে জায়গায় একজন ক্লায়েন্ট ইমপ্রেস হইতো, তোমার ফাইনাল সেলস টার্গেট ফিল আপ হইতো, তোমার সে জায়গায় আরো বেশি হবে। তো আজকের মতো এটাই, যে আমরা মানুষের সাথে কথা বলবো বা ক্লায়েন্টের সাথে কথা বলবো কনফিডেন্টলি, এবং কোথায় আমাদের বিজনেসের স্কোপ আছে সেটা আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। এবং এখন একটা সুন্দর স্কোপ ক্রিয়েট হয়েছে, এই স্কোপটাকে কাজে লাগাতে হবে। স্কোপটাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। খালি বারবার মানুষের সাথে এটাই বলবো যে হিউম্যান কানেকশন। কি কানেকশন? হিউম্যান কানেকশন। এই ফ্লাইট এক্সপার্ট যে বাংলাদেশ থেকে চলে গেছে, হ্যাঁ, একটা যে অনলাইন এজেন্সি চলে গেছে, মানুষের 6,000 কোটি টাকা মেরে দিছে, হ্যাঁ, তো মানুষ অনেকে সর্বশান্ত হয়েছে, আমাদের পরিচিতর মধ্যে 2-3 জন এরকম ধরা খাইছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো যে আমরা জানি, আর আপনারা যে হিউম্যান কানেকশন না করলে এই অনলাইনে ঠকতে পারেন। trip.com থেকে আপনি টিকিট করবেন, ওকে ফাইন, এটা একটা অথেন্টিক টিকেটিং প্ল্যাটফর্ম, বাট আপনি যখন টিকিট করবেন আপনি তো টিকিটের নিয়ম কানুন জানেন না। দেখা গেল যে প্রথম যেটি কি কথাগুলো কি, দেখো আপনি টিকিট করলেন, দেখলেন যে পিএনআর ক্রিয়েট হয়ে রয়েছে 2টা ডাবল পিএনআর। তুমি ওই দিন দেখছিলা ওই যে মাসুম নামে একটা ছেলে যে আসছিল, ডাবল পিএনআর ক্রিয়েট হয়ে রয়েছে সিঙ্গাপুরের জন্য, তো ওই ছেলে কিন্তু যাইতে পারে নাই।
ওই ছেলে কিন্তু যেতে পারে না। ইন্ডিগোতে আমরা ফোনও করছিলাম, তারা বলছে যেতে পারবে না। কথাটা বুঝছো? এই trip.com থেকে টিকিট করলো, বা তোমার ওই আগোড়া থেকে টিকিট করলো, booking.com থেকে টিকিট করলো, ভালো কথা। আগে অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করবা যে খুবই ভালো কথা আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট করতেছেন, কিন্তু এখানে আপনাদের হিউম্যান কানেকশন নেই। আপনি রিফান্ড রিইস্যুর জন্য কার কাছে ইমেল করবেন, কাকে আপনি ফোন দিয়ে বলবেন ভাই এটা আমার তাড়াতাড়ি দরকার, নাকি? তো এই জিনিসটা মানুষের সাথে তুলে ধরলে পরে মানুষ তোমার কাছে আসবে, অবশ্যই আসবে, না আসার কথাও না। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে কি কোন কয়টা ওয়েবসাইটের নাম বললাম? booking.com, ফ্লাইট এক্সপার্টের সমস্যাটা যেটা হয়ে গেছে এটা বলবা। হ্যাঁ, তো বাংলাদেশের কেউ বলতে পারে ভাই শেয়ার টিভি থেকে, ভাই শেয়ার টিভি আছে নেক্সট টার্গেটে, যে কোনো সময় যেতে পারে, চলে যেতে পারে, এরকম একটা টার্গেট সবাই করতেছে। এখন মানুষ এই ব্যাপারটাকে মাথায়ও নিবে। আসলেই কিন্তু সত্য, একটা টিকেটে জিডিএস তোমার পার্সেন্টেজ দেয় 7%। তো এটার থেকে এত কম কিভাবে দেয়? এত কম দেওয়া সম্ভব না। জিডিএস যে জায়গায় 7% দেয়, সে জায়গায় তারা কিভাবে তোমার 11%, 15%, 18% কিভাবে দিবে? বোঝো নাই? তো তাদের নিশ্চয়ই এটাকে বলে ক্যাপিটাল বার্ন। কি বলে? ক্যাপিটাল বার্ন। ক্যাপিটাল শব্দের অর্থ মূলধন, আর বার্ন মানলো পুরাই দেওয়া। বার্ন মানে কি? পুরাই দেওয়া, মানে মূলধন পুড়িয়ে পুড়িয়ে তারা মানুষে একত্রে করতেছে, বুঝছো? এটাকে বলে ক্যাপিটাল বার্ন। এটাকে কি বলে? ক্যাপিটাল বার্ন। তারা ক্যাপিটাল বার্ন করে করে মানুষকে নিজের দিকে আনতেছে, কিন্তু এখানে কিন্তু তাদের আসলেই খরচ হইতেছে। আমি যখন হাজির সাথে কথা বললাম, তারা বললো ভাই আমরা ফ্লাইট এক্সপার্টে দিই 6%, 7%ও দিই না। তারা আপনার 11% দিতেছে, এটা তাদের সাথে বুঝেন, বুঝছো না? তো এই হলো কথা। আশা করি তোমরা আমার আজকের কথাটা বুঝতে পারছো। ওকে।